সহিহুল বুখারী হাদিস নম্বর 1936 মনে রাখি। বর্ণনা করছেন কে হযরত আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। সেই সময়টা ছিল রমজান মাস। হঠাৎ করে এই যে জাহু রাজুলুন, এক ব্যক্তি হঠাৎ করে এলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে কি বলল? হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, হে আল্লাহর রাসূল গো। বুঝতে পারলাম? রমজান মাসে আবু হুরায়রা বলছেন আমরা একদল সাহাবী আল্লাহ রাসূলের কাছে বসেছিলাম, হঠাৎ করে এক ব্যক্তি এসে এরকম কথা বলেই দিল, আমি ধ্বংস হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। আমার রাসূল, আপনার রাসূল, তাজদারি মদিনা জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিজ্ঞাসা করলেন মা লাকা, তোমার কি হয়েছে? তুমি নিজেকে বলছো ধ্বংস হয়েছে, তোমার কি হয়েছে বলো। সেই ব্যক্তি বলল ফাকালা, আমি হালাক হয়ে যাওয়ার আমার কারণটা আল্লাহ রাসূল আপনাকে শোনাচ্ছি, শুনুন। ইন্নী ওয়াকাতু আলা ইমরাতি, আমি আমার স্ত্রীর সাথে রোজা অবস্থায় সহবাস করে ফেলেছি। রোজা অবস্থায়, সাইম অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে, ইন্নী ওয়াকাতু আলা ইমরাতি ওয়ানা সাইমুন, আমি যখন রোজা অবস্থায় ছিলাম, সেই রোজা অবস্থায় থাকাকালীন সাইম অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে ফেলেছি, মিলন করে ফেলেছি, সহবাস করে ফেলেছি, তাই আমি ক্ষতিগ্রস্ত। আমার রাসূল, আপনার রাসূল তার সমস্যার সমাধান অবশ্যই দিবেন, কারণ সে অসহায়, সে চিন্তিত, সে হয়রান অবস্থায়, নিরাশা অবস্থায় সে এসে সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, আমার রাসূল তখন বলে দিলেন, ও সাহাবী তুমি শোনো, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তুমি কি একটা গোলামকে আজাদ করতে পারবে? একটা গোলাম একজনের কাছ থেকে মোটা টাকা দিয়ে ক্রয় করে তাকে স্বাধীন করে দিতে হয়, তো তোমার কি এই ক্ষমতাটা আছে একটা গোলাম আজাদ করার মতো? সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সেই সমর্থ নাই, ক্ষমতা নাই, আমি একটা গোলাম আজাদ করতে পারবো না। দ্বিতীয় স্টেপে আল্লাহ রাসূল আবার বললেন, ফাহাল তাস্তাতিও আনতাসুমা শাহরাইনি মুতাতাবিয়াইনি, তাহলে কি তুমি ঈদ পার হওয়ার পরে পরপর 60টি রোজা রাখতে পারবে? পরপর টানা 2 মাস রোজা রাখতে পারবে? একটানা 60 দিন রোজা রাখতে পারবে? ক্ষমতা কি তোমার আছে? তখন উত্তর দিল, আলা ইয়া রাসূলুল্লাহ, আমি তাও পারবো না, একেই তো 30-29 রোজা রাখতে আমার জান বেরিয়ে যায়, খুবই কষ্ট করে টানা ছাড়া করে রাখতে হয়। 30টা রোজা আমার কতই কষ্ট, তাহলে 60টা রোজা জরিমানা স্বরূপ কেমন করে আবার রাখবো? পারবো না। আমার রাসূল আবার বললেন, ও সাহাবী তুমি শোনো, পাহাড় তাহলে মিসকিন দেখে দেখে 60 জন ব্যক্তিকে কি খাওয়াতে পারবে? 60টা মিসকিনকে খাওয়াতে পারবে? সে ব্যক্তি আবার বলল, সত্যই বলছে, ইয়া রাসূলুল্লাহ, লা, আমি তাও পারবো না। প্রথম কথা, আমি গোলাম আজাদ করতেও পারবো না আল্লাহ রাসূল গো। দ্বিতীয় কথা, পরপর 60টি রোজা আমি রাখতে পারবো না। তৃতীয় কথা, আমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবো না। হযরত আবু হুরায়রা বলছেন, কাল, শুনে রাখুন সকলে, হযরত আবু হুরায়রা বলছেন, কাল ফামাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ মাথা নিচু করে বসে পড়লেন। 3টে রাস্তা ছিল ব্যবস্থার, সমস্যা সমাধানের, কিন্তু 3টেই সে পারবে না। তাই কি করলেন? আল্লাহ রাসূল চুপচাপ বসে গেলেন। হয়তো ইলহামের মাধ্যমে জানতে পারলেন একটা রাস্তা এসে গেছে। কিছুক্ষণ পরে ফাওতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফাহিহা তামারুন, একটা ঝুড়ি কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। হঠাৎ এক ব্যক্তি নিয়ে এলো, সেই ঝুড়ির মধ্যে কি ছিল? তামারুন, খাজুর ছিল। আমার রাসূল তাকে একটা সমস্যা সমাধান দেওয়ার জন্য বললেন, আইনা সাইল, ওই প্রশ্নকারী ব্যক্তি যে বলেছ হালাক হয়েছে, সে কোথায়? ওয়ালা না ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, এখানে আছি, আমি সেই ব্যক্তি যে প্রশ্ন করেছিলাম, আমি। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাজুরের ঝুড়িটা নিয়ে বলেন, খোঁজ ফিহা,
এটা তুমি নাও, তাসাদ্দাকা বিহি, আর এইটা নিয়ে তুমি গরিবদের মাঝে সদকা করে দাও, দান করে দাও, বিলি করে দাও, বন্টন করে দাও। তোমার প্রতিবেশী এলাকায় তোমার গরিব গরিব দেখে তুমি সেটা বন্টন করে দাও, বিলি করে দাও, যাও, তোমার জন্য এটা ছাড় মাপ। সে আবার কি মজার হাসির কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার দুই উপত্যকার মাঝে আমার থেকে গরিব ব্যক্তি তো আর কেউ নেই, কোন গরিবকে দেব? অর্থাৎ মদিনায় আমার এলাকার মধ্যে সবচেয়ে গরিব মানুষ হচ্ছে গরিব ব্যক্তি আমি। বলুন সুবহানাল্লাহ। ফাজাহেকা, হেসেই ফেললেন। কি দৃশ্য, যে তোমার থেকে আর গরিব আর কেউ নেই। আমার রাসূল মুচকি হেসে দিলেন, এমন ভাবে হাসলেন যে আবু হুরায়রা বলছেন, হাত্তা বাদাত আনিয়াবহ, যে রসুলের দাঁতগুলি দেখতে পাওয়া গেল। হাসির কোয়ালিটি আছে, হে হা হা হা, এক হাসি, আবার এ হাসি, কিন্তু দাঁত বাই করে হাসলে একটু মিষ্টি হাসি, ভদ্র হাসি, একেবারে আনন্দময় তৃপ্তিদায়ক একটা হাসি। মানুষ কখন দাঁত বার করে হাসে? মানে যখন মনটা খুবই ফ্রি হয়, খুশি হয়, সেই সময়। আবু হুরায়রা বলছেন, আল্লাহর রাসূল তার দৃশ্য দেখে, তার কাণ্ড দেখে, তার ঘটনা দেখে মুচকি হেসে দিলেন যে দাঁতগুলি বেরিয়ে গেল। আমার রাসূল সুম্মা কাল, তারপরে বললেন, ও সাহাবী, তুমি শোনো, আতইমহু আহলাক, তুমি বলছো মদিনার মধ্যে সব থেকে গরিব মানুষ তুমি, যাও খেজুরের ঝুড়ি নিয়ে গিয়ে তুমি তোমার পরিবারকে নিয়েই খাও। বলি আলহামদুলিল্লাহ। কত সুন্দর ঘটনাটি বলুন তো। সহিহুল বুখারী হাদিস নম্বর 1936। তো এই যে রোজার বেলায় এখান থেকে একটা ফতোয়া, একটা মাসলা, রোজার বেলায় দিনে যদি কেউ সহবাস করে ফেলে, তার জন্য প্রথম কথা একটা গোলাম আজাদ করার সমান, তাকে টাকা দিয়ে গোলাম আজাদ করতে। গোলাম তো এখন নেই, সিস্টেম ক্লোজ, বন্ধ, উঠে গেছে। দ্বিতীয় স্টেপের এটা নিতে হবে, ঈদ পার হওয়ার পরে সামনে বছর রোজা আসার আগে 11 মাস যে ফাঁকা টাইম থাকছে, 11 মাসের মধ্যে 60টি রোজা পর পর টানা রাখতে হবে। এতএব সাবধান, পারবেন না। একটা রোজা চলে গেলে সেইটাই কাজা তুলতে অনেক কষ্ট। 60টি রোজা, 59টা রেখে দিয়েছেন, একটা পারলেন না, তাহলে আবার ক্যান্সেল, আবার 60টা রাখতে হবে। মানে পর পর 60 দিন 2 মাস টানা আপনাকে রোজা রাখতে হবে। যদি এরকম কর্ম সাহারের ভোরের আজানের পর থেকে মাগরিবের আজানের মধ্যে যদি কারো স্ত্রী সহবাস মিলন হয়ে যায়, তার জন্য যদি গরিব হয় তাহলে 60টা মিসকিনকে খাওয়াতে হবে। আর এখন সেরকম গরিব নাই যে তার ঘরে 5 কিলো চালও নাই, ওই যে খাজুরের ঝুড়ি নিয়ে যে অভাবী গরিব ছিল, ওরকম গরিব আর নাই। অতএব ওই পজিশনে আর যাওয়া যাবে না, অতএব সাবধান। এবার আসুন সহিহুল বুখারী হাদিস নম্বর 1895, বর্ণনা করছেন হুজাইফা। সিয়াম সম্পর্কে আলোচনা, মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস। আন হুজাইফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা উমর, হযরত হুজাইফা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন হযরত ওমর বললেন, মাইয়াহফাজু হাদিসান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা, ওগো কোন ব্যক্তি আছো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ফিতনা সম্পর্কিত হাদিসটা মুখস্থ আছে? ক্বালা হুজাইফা, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ানা সামিতুহু, হযরত ওমর আমার মুখস্থ আছে, আমি শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি, আমার দিকে তাকান, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি, মানুষের মধ্যে 3টি অংশ বিশেষ ফিতনা। 1 নম্বর ফিতনা তার পরিবার। আমরা যতজন আছি, আমরা সবাই নিজে নিজে অনুভব করি যে আমার ফিতনা হচ্ছে আমার পরিবার। ওয়া মালিহি, আমার ফিতনা হচ্ছে আমার মাল। ওয়া জারিহি, আর আমার 3 নম্বর আমার ফিতনা হচ্ছে আমার প্রতিবেশী। দেখেন আল্লাহ রাসূল যে কথাটা বলেন একবার 100% বাস্তব, 100%ই সঠিক। যে আমি যদি একাই থাকতাম, জঙ্গলে বনবাসে থাকলেও স্বাধীন মুক্ত, কিন্তু আমি যখন সংসার করেছি, ছেলে মেয়ে আছে, পরিবারে আমি যুক্ত হয়েছি, আমার পরিবার নিয়ে আমি ফিতনায় জড়িত। আমার মাল, প্রচুর মাল হয়েছে, সেই মাল নিয়ে আমি ফিতনার মধ্যে জড়িয়ে গেছি। আমার প্রতিবেশী রয়েছে, আমার সঙ্গে আমার প্রতিবেশীর ম্যাচিং হচ্ছে না। আমি চাইছি সৎভাবে চলবো, সাদা কাপড়ের মতো, নরম পানির মতো, মোমের মতো তরল হয়ে, কিন্তু প্রতিবেশীর কারণে আমি পারছি না।
তো এটা প্রতিবেশীটাও ফিতনা, এই তিনটি মানুষের ফিতনা। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুকাফিরুহা, ওই তিনটি ফিতনাকে কাফারা করে দেয়। ওই তিনটি ফিতনার কারণে যে মানুষের পাপগুলি গুনাহগুলি হয় সেগুলিকে মোচন করে দেয়, মাফ করে দেয়, পরিষ্কার করে দেয়। আসসালাহ, নামাজ, ওয়াসিয়াম, 2 নম্বরে রোজা, ওয়াসসাদাকা, 3 নম্বর হচ্ছে দান। তাহলে তিনটি ফিতনা, আর এদিকে সেগুলি মুক্ত করার, মোচন করার রাস্তা তিনটি ফিতনার 3টি ওষুধ কে? সালাত মানে নামাজ, সিয়াম মানে রোজা, আর সাদকা মানে দান। সহিহ বুখারী হাদিস নম্বর 1895। 1896 নম্বর হাদিসে আসুন, মূল্যবান একটা গিফট অফার আমাদের জন্য, বিশেষ করে রোজদারদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। আন সাহলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, সেই জান্নাতের দরজাটির নাম হচ্ছে জান্নাতুর রায়্যান। ইয়াদখুলু মিনহুম আস-সাইমুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে যারা রোজা রেখেছে দুনিয়ার মাটিতে, তারা সেই দরজা দিয়ে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া, সায়েম ব্যক্তি ছাড়া সেই জান্নাতে আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সায়েম, তাদেরকে হাসরের মাঠে কিয়ামতের দিন বলা হবে, অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন, কোথায় রোজাদার ব্যক্তিরা যারা দুনিয়াতে রোজা রেখেছ, আকুটের মাটিতে, বীরভূমের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, বাংলাদেশ, পৃথিবীর মাটিতে যারা রোজা রেখেছিলে তোমরা কোথায়? ফায়াকুমুন, আমরা বসে আছি। তো এরকম যেমন আহ্বান করা হবে, রোজাদার ব্যক্তিরা কোথায়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে। অন্য কেউ দাঁড়িয়ে যাবে তা চলবে না, তাদের ক্ষমতাই হবে না। মানুষের যেমন প্যারালাইসিস হয়ে যায়, নড়াচড়া করতে পারেন, তো সেরকম হয়ে যাবে, তারা উঠতেও পারবে না চেষ্টা করলে। কিন্তু যারা রোজদার সায়েম দুনিয়াতে, তারা অটোমেটিকলি আল্লাহর কুদরতে, হিকমতে তারা উঠে পড়বে। আমরা রোজাদার, ফায়াদখুলু, তারা প্রবেশ হয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু, আর কেউ প্রবেশ করতে পারবে না, আহাদুন গায়রুহুম, সেই রোজদার ব্যক্তি ছাড়া। ফালাম্মা দাখালু, ঢুকতে ঢুকতে রোজাদার ব্যক্তিরা সেই জান্নাতুর রায়্যানে যখন ঢুকে যাবে, ও গোলেকা, গেট পড়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ফালাম ইয়াদখুল, আর কোনো ব্যক্তি, আহাদুন, আর কোনো ব্যক্তি কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1896। এবার আসুন সহিহ মুসলিমের হাদিস আপনাদের একটা শোনায়, 2606 নম্বর হাদিস। কি সুন্দর গুরুত্বপূর্ণ হাদিস। মানুষ যে দোষ করে, দোষ তাকেই নিতে হয়, যে দোষ করে দোষ তাকেই নিতে হয়। কিন্তু দেখেন এই হাদিসটা দিয়ে আপনাদের, বিশেষ করে যারা রোজদার সিয়াম ব্যক্তি, তাদেরকে বলি, আপনি দোষ করলে আপনার দোষ নয়, আপনি যদি ভুল করেন আপনার ভুল নয়। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। শুনি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া ওয়া হুয়া সায়িমুন, এক ব্যক্তি ভুল করলো, সে রোজাদার। ভুলটা কি করলো? আকালা, কিছু খেয়ে নিল, সারেবা, কিছু পান করে নিল। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সায়িমুন ফাকালা আও শারিবা, কোন ব্যক্তি ভুল বশত রোজাদার অবস্থায়, সিয়াম অবস্থায় ভুল করে, তার মনে নেই যে আমি রোজাদার, সে কিছু খেয়ে নিল। 1 কেজি চালের ভাতও যদি ভুল করে খেয়ে নেয়, 1 গ্লাস শরবত যদি ভুল করে খেয়ে নেয়, তারপরে যদি মনে পড়েছে তাই তো আমি সিয়াম পালনকারী, তাই তো আমি রোজদার, আফসোস করবে, রোজাটা আমার ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, হায় হায়। আল্লাহ বললেন, নবী গো বলে দাও, না না, আফসোস করার কোনো কারণ নেই। ভুল করেছে, কিন্তু ভুলের দোষটা তার ঘাড়ে আমি চাপাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিউতিম্মা সাওমাহু, এই ভুল কারণেওয়ালা ব্যক্তি, তুমি মনে করছো আমি রোজা ভেঙে ফেললাম, না না, তুমি রোজাটা পূরণ করো।
পাইন্নামা তামাহুল্লাহু ওয়াশাকাহু, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে খাইয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে পান করিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে বোনাস, খাবারকে খাবারও পেলাম, রোজাকে রোজাও নেকিও পেয়ে গেলাম, ডবল লাভ হলো। তবে কেউ মনে করে না অন্ধকার রাত্রে কারেন্ট চলে গেছে খেয়ে নেবো বলে ভুল করে খেললাম, এটা চালাকি। এ চালাকি চলবে না আল্লাহর কাছে, মনের খবর আল্লাহ জানেন। হ্যাঁ, রোজা অবস্থায় এমন হয়, প্রথম প্রথম বেশি হয়। যারা উঁচু করে পানি এক কুল্লি বা এক বদনা থেকে বা গ্লাসে খাওয়া অভ্যাস যাদের, তাদের বেশি বেশি হয়ে যায়। কোনো জিনিস দেখলে হাতে তুলে চাম করে মুখে ভরেন, তাদেরও মাঝে মাঝে হয়, সমস্যা নেই। ভুল বশত অবস্থায় মুখে ভরে নিয়েছেন, গিলে নিয়েছেন, হজম হয়ে চলে গেছে, কোনো সমস্যা নাই। ফালু ইউতিম্মা সাওমাহু, সে যেন শ্যামটাকে, রোজাটাকে পূরণ করে নেয়। তাতে এক চামচ জিনিস হোক আর এক থালি জিনিস হোক, কোনো সমস্যা নেই। বরং তাকে খুশি হতে হবে, খাবারকে খাবার পেলাম, কষ্টটা খিদেটা চলে গেল, আর রোজাটাও পেয়ে গেলাম, নেকিও পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ।